কমলা, ওই মায়ার সেতুর পড়াশোনার কি অবস্থা? দেখতেছি তো ভালোই চলতেছে। আচ্ছা, কিন্তু এখন তো মেয়েদের বয়স হয়েছে, তো বিয়ে দিতে হবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আমি ঘটককে খবর দিয়েছি, হয়তো 2-1 দিনের মধ্যে চলে আসবে। এবং খুব ভালো ছেলে দেখতে বলছি, হয়ে যাবে, টেনশন করো না, আমি দেখছি। আমার ওই আছে, একটু বানায়নি, দাও। অট্টু দিলে হবে না, আটটু দাও, একটু অর্ধেক কাপ দাও। হ্যাঁ হয়েছে, তার দেখছো সেতু মা, দেখো তো কে আসছে দরজায়। দেখতেছি। হ্যাঁ খোলো। সেতু মা, কে আসছে? চাচা, আমি চম্পা। ও চম্পা, ওখানে বসো, চেয়ার আছে, বসো, আমি নাস্তা করে আসছি। ঠিক আছে চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমার বড় মেয়েটা বিয়ে দিতাম, যদি আমার 1 লাখ টাকা দিয়ে একটু হেল্প করতেন। তুমি তো জানোই আমার কাছ থেকে টাকা নিতে হলে আমার সুদের হার একটু বেশি, ওই 20% দিতে হবে কিন্তু। তুমি বসো। ঠিক আছে কাকি। হ্যাঁ বলো জামান মিয়া, কি অবস্থা? কাকা, আমি একটু সমস্যা আছি, আমার দোকানে মালামাল নাই, আমার কিছু টাকা দে। আচ্ছা, তা কত টাকা লাগবে তোমার? 2 লাখ টাকার মতো। 2 লাখ টাকা লাগবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দিতে পারবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত কাকা? ওই তোমার ওই জমির দলিল আমার কাছে জমা দেওয়া লাগবে। আমি দলিল ছাতিয়ে নিয়ে আসছি, এই দলিল। আচ্ছা ঠিক আছে, তা তোমরা বসো, আমি ভিতরতে টাকা নিয়ে আসছি। ঠিক আছে কাকা, আমরা বসি। দেখো, প্রতি মাসে 5 তারিখের মধ্যে কিন্তু আমার লাভের টাকাটা দিয়ে দিবা, কোনো যেন ভুল না হয়। না, ভুল হবে না চাচা। হ্যাঁ নাও, তুমিও তো শুনলে, তো প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে টাকাটা দিয়ে দিও। ঠিক আছে কাকা, তাহলে আসি, ভালো থাকেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। টাইম মতন টাকাটা দিয়ে দিও। ঠিক আছে চাচা। ও তুমি এখানে? কুদ্দুস, এদিকে আয়। তুই টাকা দিস না কেন? আজকে তোর টাকা দেওয়ার কথা না? দেওয়ার তো কথা আললে, হ্যাঁ মোর কাম কাজে একটু সমস্যা, 7 মাসে 1 লাখ টাকা দিয়ে দিমু অনেক। 2 মাসেরটা একবারে দিবা? 2 মাসে তা দিমু অনেক। 3 দিনের মধ্যে যদি তুমি টাকা না দাও, তাহলে সোজা আঙ্গুল কিন্তু সোজা থাকবে না, আঙ্গুল একদম বাঁকায় ফেলাবো। টাকাটা টাইম মতন দিয়ে দিও, 2 দিন সময়। এক ঠাং কবরে গেছে, এক ঠাং তরে আছে, মরে যাবে 2 দিন পর, চুলদারি পাইকে গেছে, কিন্তু সুদ খাওয়া ছাড়েনি। পোলা পান দেখলো, সালাম তো দিল না, রয়ে গেছে। ওই ঘটনা কি? কিরে তোরা দেখলি, সালাম টালাম তো দিলি না? খেয়াল করিনি, বুঝতে পেরেছেন, সামনে চলে গেলেন, পরে ওই যে মোবাইল টিপতেছিলাম, খেয়াল করিনি বাবা। টাকা আবার লাগবে না নে, তখন এসো আমার কাছে, আমি একদম দাড়ি চুল সব পাকায় ফেলাইছে। আরে ভাই, তুমিও তো সময়ের কাছ থেকে সুদে টাকা নিতা। বেশি কথা কস তোরা, বেশি কথা কস। চল তো, বেশি কথা কর। ভাই, এই যে মেয়ে দেখেছি, আপনার সালের দেখলি পরে পছন্দ হয়ে যাবে। আমি এই মেয়ে যেমন গুণবতী তেমন রূপবতী। হ্যাঁ, এই সারা গ্রামে খুঁজে পাবেন না রে ভাই, যা সুন্দর একটা মেয়ে আপনার সালের জন্য আসলে আমি পছন্দ করেছি। চল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাতে চলো। বুঝতে পেরেছেন জয়নাল ভাই, ওই মেয়ের বাবার যে সম্পদ, জায়গা সম্পত্তি, সব তো মেয়েরাই পাবে। আপনার ছেলের কপাল খুলে যাবানি, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেক বেলা চলে যাচ্ছে, তুমি তাতে চলো। বাড়ি করে এত সুন্দর বললাম, বুঝেছেন? বাড়ির পরিবেশ দেখলেই কিন্তু আসলে সব বুঝতে পারবে। হ্যাঁ, মেয়ে গুণবতী, রূপবতী, বাবার অঢল সম্পদ। আসসালামু আলাইকুম কাশিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব, কে বসেন বসেন, এত দেরি হলো কি জন্য? আপনাদের জন্যই তো বসে আছি। ওয়ালাইকুম আসসালাম। আছেন তো? ছেলের বাপ। ও আচ্ছা আচ্ছা, বসেন 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 বসেন। সকাল সকালই রওনা দিলাম, বুঝতে পেরেছেন? আচ্ছা, ওই রাস্তা ভাঙা, অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই একটু দেরি হয়ে গেছে, জাম পরে ভিড় হয়ে গেছে, বুঝতে পেরেছেন? নালি পরে আমাদের তো দেরি হয় না। সেইটাই তো চিন্তা করছিলাম যে ঘটক তো এত দেরি করার কথা না। একদম সকাল সকাল রওনা দিলাম পরে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, রাস্তা ভাঙার কারণে গাড়ি পড়ে গেছে ওখানে। আচ্ছা, দেরি হয়ে গেল। ঠিক আছে, মনে করেন না, না না, অসুবিধা নেই। কই গো, মেহমান আসছে, একটু নাস্তা পানি আনো। তাহলে আমরা ওই মূল কথায় চলে যাই। হ্যাঁ বলেন বলেন। এই তো ছেলের বাপ। আচ্ছা আচ্ছা, এখন মূল কথা হচ্ছে, ছেলে মাশাআল্লাহ দেখতে সুন্দর, আলহামদুলিল্লাহ, শিক্ষিত, ভদ্র, তার সাথে বড় পরিচয় ছেলে হচ্ছে দিয়া মানে কর্মঠোর। আচ্ছা, বংশ পরিচয় সেটা নিয়ে চিন্তা করতে হবে না। এই বংশ পরিচয় খুবই ভালো, এলাকায় খুব
নাম ডাক সম্মান আছে। আচ্ছা ছেলে অনেক আগেই সে বিদেশে চলে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সে প্রবাসী। তারপরে ওই ছেলে দেশে আসতেছে। আচ্ছা জন্য আপনার মেয়েটাই আমি একটু দেখতে আসলাম, বুঝতে পেরেছেন? আচ্ছা। মানে ছেলে দেখার আগে আমাকে একটু দেখা, কি বলেন? আমি ওই মেয়ে দেখার ব্যবস্থা করি। তাই করেন। কই গো ওই মেরে নিয়ে আসো, তাড়াতাড়ি করো। মালকা বানুর বাড়ি রে কঙ্গের বাহার রে, মালকা বানুর বাড়ি রে কত রঙ্গের বাহার রে। এই যে আপনার মজার জিনিস। আমি ওই একটু পান ভালো খাই, বুঝতে পেরেছেন? তুমি দাঁড়ায় আছো কেন? বসো কেন, বসো। বসেন ভাবি সব বসেন। নেন একটু নাস্তা করেন, নাস্তা করেন। খান খান। তারপরে চানাচুর তো হেভি টেস্ট। তারপরে ভাই মেঘ ডাকেন, যাকে দেখতে এসলাম তাকে একটু দেখি। আচ্ছা কই আম্মু তোমার আপুকে নিয়ে আসো। ওয়ালাইকুম আসসালাম, আম্মাজান ভালো আছেন? মানবীয়ার দেশে রে তা মেয়ে পছন্দ হয়েছে তো নাকি? কেমন দেখলেন? মালকা বানুর ঠিক আছে ভাইজান, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। তো বাড়ির যে ওনার সাথে বুঝা আমি ঘটক সাহেবের কাছে দিতে বলে দিব। আচ্ছা মাসা, আচ্ছা ঠিক আছে। বিয়ার বাদল এই নাও মা, নাও নাও নাও, লজ্জার কিছু নেই। মালকার বিয়া হইব, মালকার বিয়া। তারপরে উঠলাম। আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখন আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তা চলো ঘটক। বানুর দেশে রে তুই একদিন দোলা বাজে রে, মালকা বানুর বাড়ি রে কত রঙ্গের বাহার রে, মালকা বানুর বাড়ি। কামাল ভালো আছো? হ্যাঁ কাকা ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। এই লিস্ট রাখো, এই বাজারটা একদম গোছগাছ করে রাখো। আমি আসছি মাঝের বাজারতে, মাছ মুরগি কিনে নিয়ে আসি। কাকা একটু দাঁড়ান, আমি একটু দেখি হিসাব করে কত টাকা আসে। দেখো দেখো। কাকা হ্যাঁ 40,000 টাকার উপরে বাজার আছে। আর তো অসুবিধা নেই, তুমি সব গোছগাছ করো, আমি মুরগি কিনে নিয়ে চলে আসছি। চাচা এত টাকার মাল বাকিতে দেওয়া যাবে না। আরে কও কি তুমি? তুমি তো আমার 2 মাসের সুদই দাও না। 2 মাসে 40,000 আর 40,000 কত হয়? 80,000 টাকা পাবো। সেখানে তুমি 40,000 টাকা বাদ দিয়ে দিবা আর 40,000 টাকা দিবা। আমার মেয়ের বিয়ে, এখন টাকা পয়সা লাগবে না আমার। তুমি সব গোছগাছ করে রাখো, আমি ওই মুরগি আর মাছ কিনে নিয়ে চলে আসছি। শালার সুদখোর, সুদও খাবে আবার সুদের টাকার মাইয়াও বিয়ে দেবে। শালা শুনলো নাকি আবার? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনারা? রুচির কত খালা দুর্ভিক্ষ থাকলে, চা দেন তো। হ্যাঁ ওই মানুষের রুচির দুর্ভিক্ষ থাকলেই পরে ওই একটা সুদখোর বাড়ি বিয়ে। আয় হালার রুচির দুর্ভিক্ষ, নাহলে হুগলি জায়গায় টাক খায়। রুচি রে ভাই, মানুষের রুচি, নীতি নৈতিকতা বলতে কোনো কিছু নেই রে ভাই। তারপরে সুদখোর বাড়ি কেউ বিয়ে করে? আর ওরা শ্বশুরে তো জন্মে সূক্ষ্ম। ভাই এটি কারে বলতেছেন? এটা তো বুঝতে পারলাম না। আমার শ্বশুর সুদ খায়, আমি কেমনে সেইবার বিয়ে করলেন রে ভাই? আমার শ্বশুর সুদ খায়? যে আপনার শ্বশুর সে সুদ খায়, কি বলছেন আমাদের এলাকার সবচাইতে বড় সুদখোর, বুঝতে পারছেন নাকি? ভাই? আমি তো ধরেন দেশে নাই, হঠাৎ করে বিয়ে হয়ে গেছে ভাই। হাত দিয়ে মাছ খাইছেন না, বুঝছেন? টাকা পয়সা দিয়ে বিয়ে করছেন, আমরা এটি বুঝি। কি কস? কি কো তোমরা? আচ্ছা আমি বাসায় যাই, দেখি এটা নিয়ে বিয়ে করবো একটা। এদি সুদ করে জামাই যেতে আছে। এদিন সুদ করে জামাই যেতেছে। মায়া মায়া, 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 কে কি হয়েছে? চিল্লা কিসের জন্য? তোর বাবাই যে সুদ খায় এটা আমার একবারও বলছিলি? রাস্তাঘাটে আমি হাঁটতে পারি না,
তোমার বাপে সুদ খায়, রাস্তাঘাটে আমি যাইতে পারি না, চলতে পারি না, রাস্তায় আটলে কয় এই সুদখুরের জামাই, সুদখুরের জামাই। দেখে বিয়ে হলো না, জানি না বিয়ে হলো না। আরে আমি জানলে তোরে বিয়ে করতাম আমি? তোর বাহে যে সুদ খায় এটা যদি আমি জানতাম জীবনও তোরে তা কি মোর ভাইয়ের টাকা দেখে তুমি মোর বিয়ে আসছো? তোর ভাই আমার টানের সাথে আইছে দেখি তুমি আইছো। মোর বাবা যে সুদ খায়, আমার কি টাকা কম? থামো, কি হইছে? আচ্ছা তোমার কি হইছে আপনি জানেন না? কি হইছে বাবা? কি হইছে? বলো। মাই একটা গোছাইতেছে রাস্তা দিয়ে আডি, এই সুদখুরের জামাই। আচ্ছা বাবা, চার দোকানে যাই, এই সুদখুরের জামাই। আমার কাছে বলো, কি আপনারা হইছে? সুদ খান আমাদের একবার বলছেন? আচ্ছা বাবা ঠিক আছে, তুমি আমারে বলো তোমার চেষ্টা একটু কম করো। চেতাচেতি কেমন? থামো এই আমার সম্মান নাই? আমি কথা বলতেছি, আমি কথা অন্য বিয়ে করে আমি তো চেষ্টা করি। তুই কি এই বাড়ি থাকবি? শোনো বাবা, দাঁড়াও দাঁড়াও, আমি কমে যাবো। যদি এই বাড়ি থাও তাই এই বাড়ি থাক, তোরে তালাক দিমু। আর যদি আমার লগে যাস আমার বাড়িতে বিয়ে হন, আমি এবারে এক সেকেন্ডও থাকবো না। আচ্ছা বাবা ঠিক আছে, শোনো আমার কথা শোনো। আপনার কথা বহু শুনছি, আর শোনার দরকার নাই। তুই যাবি? আয়। কি হয়েছে তোমার, মন খারাপ কেন? মেয়েটারে কতদিন দেখি না, এই জন্যই মনটা খুব খারাপ। শোনো আমি একটা কথা বলি, তুমি যে সুদটা খাও না সেটা খাইও না। জামাই পছন্দ করে না, এই জন্য জামাই মেয়েকেও আসতে দেয় না, জামাইও আসে না। তার সাথে কাজ করো। কি কাজ? তোমার এই যে সুদ খাও না, সুদের ব্যবসাটা ছেড়ে দাও। জামাই অসন্তুষ্ট, জামাই রাগ করে গেছে, বুঝছো? ঠিক আছে। মেয়েরও সুখ আসবে, আমাদেরও সুখ আসবে। গ্রামবাসী ভালো বলবে, গ্রামবাসী তোমার সম্মান করবে। গ্রামবাসী তোমার সম্মান করে না, ওই বলে দেখো ওই সুদ খোর আসছে। এটা কি ভালো লাগে? আমার ভালো লাগে? আমার বলে ওই সুদ খোরের বউ যায়, দেখো দেখো রাস্তা দিয়ে সুদ খোরের বউ যায়। এটা কি ভালো লাগে? ভালো লাগে না। তার সাথে কাজ করো, এটা ছেড়ে আল্লাহর পথে চলো, হালাল রোজগার খাও, হারাম খাইও না। ঠিক আছে। মেয়েও শান্তি থাকবে, আমরাও শান্তি, মেয়েরও আমরা দেখতে পারবো। এবার মেয়ে না দেখে কতদিন থাকা যায়? জামাইয়ের সম্মান থাকবে। জামাইকে নিয়ে বসে যে বাবা আমি আর এই কাজ করব না, তোমরা যা বলবো আমি তাই করব, তাই শুনবো। আজকে তো তাহলে আমি সুদ খাওয়া ছেড়ে দিলাম একদম। আচ্ছা আমি খুশি হলাম। তোমার কথাই শুনলাম। আল্লাহ তুমি আমার মাফ করে দিও আল্লাহ। কালকে সকালেই মেরে আনতে যাই। আচ্ছা চলো। তো চলো এখন ঘরে যাই। মায়া, এই মায়া। জি কে? বোনু, মা, আব্বা, আপনারা তোমার কেমন আছেন? এই কই তুমি? কই দেখে যাও, কে আসছে দেখো। কারে আসছে তো দেখো তো। আইছে সুদখুরে আইছে। না রে বাবা, তোমার জামাই ওই শ্বশুরে ভালো হয়ে গেছে এখন। তুমি আর সুদ বলতে পারবে না, সে নামাজ পড়ে, সে অদা দিয়েছে, সে আর সুদ খাবে না। খাইবে না খাই না খাই বুঝি কেমনে? না রে বাবা, শ্বশুরকে একবার বিশ্বাস করো, দেখবা ভালো থাকবে তোমরা সবাই। বাবাজি আমি একদম তওবা করছি, আমি আর সুদ খাবো না। রাস্তায় বেরোলে শুধু সবাই বলে সুদ খোর, এটা আর শুনতে ভালো লাগে না বাবা। এই জন্য এখন খুব চিন্তা ভাবনা করছি, এই যে সুদ খাওয়া হারাম, নেওয়াও হারাম, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এসব বাদ দিয়ে দিছি বাবা। চলো তোমরা সবাই মিলে বাড়ি চলো। আচ্ছা বুঝলাম, যাও আল্লাহ হেদায়েত করছে। চলো বাসায় চলেন। আসেন আব্বা। মায়া তুমি তোমার মাদের নিয়ে একটু ঘরে যাও, আমি জামাই বাবির নিয়ে কিছু মিষ্টি কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা তুমি যাও ঘরে। আচ্ছা ঠিক আছে, আসো মা, আসো আসো বোন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা তো দেখলেন যে একটা সুদখোরের কত সমস্যা হয়, সংসারে অশান্তি হয়, মেয়ে ছেলে থাকলে সেই জামাই বাড়ি অশান্তি হয়। তাই আপনাদেরকে সবাইকে বলছি, সুদ যেরকম দেওয়াও হারাম আবার নেওয়াও হারাম। তাই সবাইকে বলছি আপনারা সুদ থেকে বিরত থাকুন, কেউ সুদ খাবেন না, সুদ নেবেন না। ধন্যবাদ সকলকে।